আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আরেকটা অভিযানে গিয়েছিলাম, সেখান থেকে আসতে আমরা নির্দিষ্ট সময় আসতে পারিনি। আপনারা কষ্ট করেছেন, এজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সারা বছর কিন্তু মাঠে তৎপর থাকি, কিন্তু একটা বিষয় আমরা অবশ্যই বলবো যে আমাদের পক্ষে একটা একটা মানে আইন ভাঙার যদি একটা সাধারণ প্রবণতা দাঁড়ায়, তাহলে কিন্তু পুলিশের একার পক্ষে এই সব কিছু ঠিকঠাক করে রাখা কিন্তু আসলে সহজ কিছু না। তো আমাদের মন্ত্রণালয় মিটিং হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, সড়ক পরিবহনের প্রতিমন্ত্রী মহোদয় থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই বিষয়টা অত্যন্ত মানে কঠিনভাবে এবার দেখতে যাচ্ছি, যে কোনো অবস্থাতেই এই শহরের মধ্যে চলাচলকারী যে সমস্ত গাড়ি, সে সমস্ত গাড়ি আপনারা জানেন, যারা সেগুলো গাড়ি স্বল্প পাল্লায় চলাচল করে, সেগুলো কিন্তু দূরপাল্লা গাড়ির মতো অত বেশি সক্ষমতা তাদের থাকে না। তো প্রত্যেকটা ঈদে যেটা হয় যে এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা বিষয় দাঁড়ায়, যে প্রচণ্ড চাহিদা তৈরি হয়। কারণ এই ঢাকা শহরকে আগামী ৩-৪ দিনের মধ্যে, ঈদের ৩-৪ দিনের মধ্যে প্রায় ১ কোটি লোক, ন্যূনতম ১ কোটি লোককে কিন্তু তারা এই নারীর টানে এই শহরকে ছেড়ে যায়। তখন একটা প্রচণ্ড চাপ তৈরি হয়, প্রচণ্ড চাহিদা তৈরি হয়, এবং এই কারণে যে সমস্ত গাড়িগুলো দূরপাল্লা যাওয়ার মতো সক্ষমতা নেই, সেই সমস্ত গাড়িগুলো চলে যায়। এবং এই কারণে যেটা হয় যে হঠাৎ করে একটা গাড়ি নষ্ট হয়, বিশেষ করে ব্রিজের উপরে যখন কোনো একটা গাড়ি নষ্ট হয়, তখন আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় যে এই গাড়িগুলোকে সরানো, এবং এটার জন্য দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়। সবচেয়ে বড় কথা, যে গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই গাড়িটার প্যাসেঞ্জার পরবর্তীতে কিভাবে ওখান থেকে গন্তব্যে যাবে, সেটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। তো এই জিনিসগুলো এড়ানোর জন্য আমরা এবার খুবই সচেষ্ট, আমরা অভিযানগুলো শুরু করেছি, এবং আমরা আশা করি যে আপনাদের সবাই যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আপনারা যদি সময় মতো আমাদেরকে একটু জানান, কারণ সবখানে আমরা সবসময় থাকতে পারি না। ওরা অনেক দেখা গেল গভীর রাতে এই কাজটা হচ্ছে, কিন্তু আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা কিন্তু সব নিয়মিত মাঠে থাকেন। তো আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন। আর ভাড়ার ব্যাপারে একটা জিনিস হচ্ছে, কিছুটা ভুল বোঝাবুঝি হয়। আমরা যেটা দেখে এসেছি গাবতলীতে, ইতে আমরা গাবতলীতে যেটা দেখে আসলাম, এখান থেকে ধরেন যে ঢাকা টু মুজিবনগর ভাড়া লেখা আছে 790 টাকা, চার্টে দেখবেন 790 টাকা লেখা আছে। রাউন্ড দ্য ইয়ার তারা যেটা করে, যে এটা 600 টাকাতেও তারা যায়, 650 টাকা যায়, 700 টাকা যায়, ইভেন কি আরও কমে যায়। কারণ তখন তারা চাহিদা কম থাকে, যে যেভাবে পারে প্যাসেঞ্জার নিয়ে ওই টাকাতে চলে যাচ্ছে। কিন্তু বিআরটিএ ভাড়া লেখা আছে 790, অর্থাৎ ওটা সর্বোচ্চ ভাড়া। এখন আমরা আজকে যেটা দেখলাম, যে আজকে ভাড়া নিচ্ছে 750 টাকা, এবং সেটাও নির্ধারিত ভাড়ার চাইতে 40 টাকা কম নিচ্ছে। কিন্তু আজ অন্য সময়ে এই ভাড়াটা ছিল 650 টাকা, 600 টাকা, এরকমও ছিল। এখন এটাকে তো আপনি বাড়তি ভাড়া বলার কোনো সুযোগ নাই, কারণ অন্য সময় সে কম নিয়েছে। কেন কম নিয়েছে? কারণ এই গাড়িটা যাত্রী ভরে যাচ্ছে, আবার আসার সময় সে ফিরতি প্যাসেঞ্জার পায়, প্যাসেঞ্জার নিয়ে আসে। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে, সে শুধু যাবে, কিন্তু আসার সময় সে খালি আসে, এবং স্বাভাবিকভাবে রাস্তা যেহেতু অনেক চাপ তৈরি হবে, তাকে যেতেও কিন্তু অনেক সময় লাগবে। তাহলে এই যে একটা মালিক যাওয়া, এবং তার জন্য বাড়তি সময়, বাড়তি তেল, সব কিছু যে মিলে তার একটা বিষয়, এটাই কিন্তু একটা মানে প্রচারের ক্ষেত্রে আমরা যেন অবশ্যই বস্তুনিষ্ঠ যে বিষয়টা আছে, সেটা আমরা প্রচার যেন আমরা করে থাকি, আপনারা করেন, এবং এটাতে যেন ভুল বোঝাবুঝি না হয়, এটা হচ্ছে আমার বিনীত অনুরোধ।